আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের আমাদের হোস্টেলের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। আমি আছি বর্তমানে রাশিয়াতে। রাশিয়াতে ব্ল্যাক স্ন্যাক একটা কোম্পানি আছে, কোম্পানিতে কর্মরত আছি। তো আমি সাধারণত কখনো ভিডিও তৈরি করি না। আজকে ওয়েদারটা দেখাচ্ছি। এখানে প্রচুর ঠান্ডা, কিন্তু তারপরেও দেখেন কি পরিমাণে রৌদ্র উঠছে। কারণ আমাদের বাংলাদেশে এরকম সময় এরকম ঠান্ডাগত অবস্থায় রৌদ্র খুবই কম পাওয়া যায়। রৌদ্র ওঠে না বললেই চলে। আর এখনো রৌদ্রে প্রচুর তাপ পরিমাণ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেকে হয়তো রাশিয়া আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অনেকে আসবেন ইচ্ছা প্রকাশ করতেছেন। আমরা কিরকম আছি ব্লেসনেক কোম্পানিতে 22 জন বাংলাদেশি, সেটা আপনাদের ধীরে ধীরে দেখাবো। এটা হচ্ছে আমাদের থাকার রুম। 3 ফ্লোর বিশিষ্ট, এটা 3 ফ্লোর বিশিষ্ট একটা হোস্টেল। আমরা যে হোস্টেলে থাকি, তো অনেকে জানতে চান কীরকম পরিবেশ বা কীরকম কি, সবাইকে বুঝিয়ে বলা হয় না, তার জন্য একটা শর্ট ভিডিও। এটা তো দেখেছেন আমাদের কিচেন রুম এটা। আর ওইটা হচ্ছে আমাদের স্টোর রুম। এই গাড়িটা হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজারের জন্য, ঠিক আছে। তো চলুন, বাইরের দৃশ্যটা তো দেখলেন, সাথে আপনাদের ভিতরের দৃশ্যটা আমি দেখাই দিই। অনেকে হয়তো বলতে পারেন বাইরে ঝকঝক, ভিতরে বা কীরকম। তো চলুন দেখিয়ে দিই, বা আমার বন্ধু বান্ধব যারা আছেন তারাও দেখতে পারবেন যে কীরকম পরিবেশে থাকি। এটা হচ্ছে নিচের ফ্লোর, রিসিপ রুম। নিচের ফ্লোরে দেখেন, এটা হচ্ছে নিচের ফ্লোরটা। নিচের ফ্লোরের রুমগুলো হচ্ছে এইভাবে, আর এই পাশে। চলুন উপরে যাই। আমরা বর্তমানে 22 জন বাঙালি যে ফ্লোরে আছি, যে ফ্লোরে থাকি, সেই ফ্লোরটাতে যাই। আপাতত এই নিচের ফ্লোরগুলো বন্ধ আছে, কোনো লোক না থাকাতে। যখন কেউ আসবে বা আমাদের ব্লেসনেক কোম্পানিতে যখন কোনো লোক আসবে, তখন তাদেরকে এখানে রাখা হবে। এটা হচ্ছে আরেকটা ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর। ওইখানে কিছু রাশিয়ান থাকে এই ফ্লোরে, তাদের জুতাগুলো দেখতে পারতেছেন। 3টা রুমে হয়তো সম্ভবত রাশিয়ান থাকে আমাদের কোম্পানির, যারা আমাদের সাথে কাজ করে। ভবিষ্যতে হয়তো তাদেরকে এখানে নাও রাখা হতে পারে, কারণ আমাদের লোক যদি বেশি হয়ে যায়। আমরা আসছি, আরেকটা কথা, আমরা আসছি ঢাকা থেকে একটা এজেন্সির মাধ্যমে। সেই এজেন্সির নামটা হচ্ছে SRM। SRM একটা এজেন্সি, এজেন্সির মাধ্যমে আমরা আসছি। এটা হচ্ছে আমাদের তৃতীয় ফ্লোর। তৃতীয় ফ্লোর, যেটার মধ্যে আমরা থাকি বাঙালিরা, বাকি 22 জন। চলুন, এটা তো বাইরের দৃশ্যটা দেখলেন। ভিতরের দৃশ্যটা দেখাই। ভিতরে হচ্ছে বাইরের দৃশ্য, ভিতরের দৃশ্যটা দেখাই। প্রত্যেকটা রুমে কিরকম বেড। এটা হচ্ছে একটা রুম, এখানে 3 জন থাকে। ডিউটি করে আসছে তো ঘুমাচ্ছে, এভাবে ডিস্টার্ব করাটা আমার ঠিক হচ্ছে না মনে হয়। এটা একটা রুম, 3 জন থাকে, প্রত্যেক রুমে 3 জন করে থাকে। ওই যে আমাদের সাইফুল সাহেব। কোথায় যাচ্ছেন আপনি? খাবার খাইতে চাইতেছি বর্তমান। নিচে যাচ্ছেন খাবার খেতে? এটা আপনার রুম? এই যে ভাই, এটা আমাদের ঘর। আপনার মতো 3 জন করে থাকে। প্রতিদিনে 3 জন করে 3 জন থাকে। করে থাকে, দেখেন বেডগুলো। সাথে দেখেন যার যার পার্সোনাল টয়লেট, টয়লেটে যার যার পার্সোনাল ব্যক্তিগত টয়লেট রুমে রুমে। একটা দৃশ্য দেখায় আপনাদের। তখন তো বাইরে থেকে বাইরের দৃশ্যটা দেখলেন, রুমের থেকে বাইরের দৃশ্যটা দেখেন। ওয়াও! আরো সবচেয়ে ভালো লাগে যখন রাত্র সন্ধ্যার লাইটিংটা জ্বলে না চারপাশে, দেখলে ভাই একদম অস্থির। আরো কিছু রুম দেখাই। চলুন। আসলে অনেকে আসতে চান বা অনেকে জানতে চান কিরকম থাকি, কি আসে বিষয়, তার জন্য আর কি। এছাড়া কোনো ইয়ে নেই। আমাদের খাবারের ভিডিওগুলো দেখছেন। আমাদের হচ্ছে আমাদের আরেকটা রুম, যে রুমে আপাতত ক্লিন চলতেছে।
আহ, এই রুমটা ক্লিন করা হবে। ক্লিন করার পরে আহ, পাশের রুম থেকে কেউ সরিয়ে তিনজনকে আবার এই রুমে নিয়ে আসবে। কারণ একটা রুম করে প্রতি সপ্তাহে ক্লিন করা হয়। সাপ্তাহিকভাবে একটা রুম ক্লিন করে, একটা রুম আমাদের এখানে এক্সট্রা থাকে, উপরে এক্সট্রা আছে, ওই রুমে সবাইকে শিফট করা হয়। বাকি তিনজনকে এই রুমের তিনজনকে শিফট করা হয় অন্য রুমে, এই রুমটা ক্লিন করা হয়, তারপর আবার ক্লিন করা শেষে এখানে চলে আসে। এইভাবে প্রত্যেক রুমের লোকদেরকে একটা রুমে নেওয়া হয়। যে রুমটা খালি থাকে ওই রুমের নেওয়ার পরে তার রুমটা ক্লিন করা হয়। ক্লিন করে তাকে আবার বুঝিয়ে দেওয়া হয়। আমাদের এখানে ক্লিনার রাখা হয়েছে, সে সাপ্তাহিকভাবে ফুল রুম ক্লিন করে। আর প্রতিদিন ঝাড়ু দেওয়া, মোছা, এই তো হচ্ছেই। তারপরে সাপ্তাহিক যে ক্লিনটা সেটা হচ্ছে ফুল রুম। সবাই ঘুমাচ্ছে, ডিউটি করে আসছে। এখন ডিস্টার্ব না করি, কাউকে ডিস্টার্ব করাটা এভাবে ঠিক না। যারা সজাগ ছিল তাদের রুমে আমি প্রবেশ করে আপনাদের দেখালাম। এখন দেখলেই তো আমরা কি পরিবেশে আছি, কীরকম আছি। আশা করি সবার কাছে ভালো লাগছে। আসলে আমরা খুবই ভালো আছি। ভালো মানে একটা জায়গা থাকার জন্য আমাদের দেওয়া হয়েছে। একটা মানুষের কি দরকার ভাই, বিদেশ যাওয়ার পরে একটা ভালো স্যালারি, ভালো একটা থাকার জায়গা, ভালো মানের খাবার। আমাদের খাবারের ভিডিওগুলো তো আপনারা হয়তো দেখেছেন। আশা যদি না পেয়ে থাকেন আবার আমি করব। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।